বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। যারা আহত হয়েছে তাদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজেদের মধ্যে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আন্দোলনকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর রয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারপর অনেকের নাম হয়তো আমি যে ফেস দেখলে চিনবো, সবাই নামে অতটা বলতে পারতেছি এই মুহূর্তে। ঠিক আছে, তারা আমাদেরকে আইসা এক প্রকার মারামারি করে আমার এই বাইরে এখন একদম অসুস্থ অবস্থাতে হসপিটাল নিয়ে যাবে। আর এই আবহাওয়ার হই হুল্লা শুনে আমরা এলাকার সমস্ত লোকজন আইয়া পড়ছি যে এখানে উচ্ছৃঙ্খল ধরো 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 এই আবু হানিফ আরো হাসপাতালে যাও ছিল, এরা বেদম ভাবে লাঠি ছোটা দিয়ে পিটানো হয়েছে। আর একটা অসুস্থ ওই গাড়ির ভিতরে চালাইছে। এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের সুদৃষ্টি আকর্ষণ করছি। এই বৈষম্য আন্দোলনে ছাত্রলীগ ব্যতীত ছাত্র শিবির ছাত্র দলের সহায়ক হয়েই তো সারা বাংলাদেশে একটা বিস্ফোরণ করছে। সেখানে ছাত্রদল ছাত্রলীগ যদি আসে এইখানে আইয়া নেতৃত্ব দিতে চায়, তাহলে এই বৈষম্য আন্দোলনের ছাত্রদের নেতৃত্ব কোথায় থাকে এবং ছাত্র দলের যে সহায়ক ছাত্র শিবিরের সহায়ক এবং আমরা যে জনগণ ছিলাম তাদের আমাদের তো কোনো মূল্যহীন হয়ে পড়ে। সেই ছাত্রলীগ যদি নেতৃত্ব দেয় তাহলে এই বৈষম্য আন্দোলনের কোনো মূল্য ছিল, দাও ছিল, অনেক কিছুই ছিল তাদের সাথে। এই যে কিছু মহিলারা আছে এবং আরিফের মোবাইলও নিয়ে গেছে। আমরা জনগণ কিন্তু উৎসাহ সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করে উদ্দীপনা ছিল, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছি রাজপথে। আরিফের গায়ে বেদরক অ্যাটাক করছে, আমি আরিফের জাবরাই ধরছি যে ফিরানোর জন্য। এরপরে আমার গায়ে যে শুরু করছে, মানে বললা আর কি কামে লাগে, তার থেকেও খুব সিরিয়াস ভাবে এরা চাচ্ছে বরগুনায় ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে। এই জন্য আমাদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছি এদেরকে মানে তারা পাঠ করে আমাদের উপর দিয়ে তারা এমন একটা প্রতিষ্ঠা করতে চায় যে তারা এই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেশে তাদের খুঁজে ছিল না। 2 তারিখের আগ পর্যন্ত তাদের খুঁজে ছিল না, তারা ছিল আসছে পিটবা চাইতে। সেখানে আইসা তারা এমন সিস্টেম করতেছে যে তারাই এটা প্রধান, তারাই সবকিছু। আসলে আমরা এই আন্দোলন কোনো নেতৃত্বের জন্য করি নাই, কোনো কিছুর জন্য করি নাই। আমাদের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে কিভাবে আমরা তারা যে আসবে এই বরগুনায় শহীদ পরিবারের সাথে তারা কথা বলবে এবং তাদের সমবেদনা জানাবে। এই বিষয়ের জন্য আমরা ইউনো স্যার আমাদেরকে এই করতে ইনফর্ম করছে, আমরা আসছি তাদের কাছে, তার কাছে বলছি স্যার আমরা কিভাবে প্রোগ্রামটা করতে পারি, করে তাদেরকে সুন্দরভাবে পরিবেষ্টন করে তাদেরকে নিয়ে যাইতে পারি এবং আমরা এই প্রোগ্রামটা উঠেই দিতে পারি। এই জন্য আমাদের মূল আলোচনা